আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ আরবি শিক্ষা এই কোর্সের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন দেখে নিই কি থাকছে আজকের ভিডিওতে। আজকে প্রথম ভিডিও হিসেবে আমরা জানব যে কোর্সটি কাদের জন্য এই সম্পর্কিত আমরা বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করব এবং এর পরবর্তীতে আমরা দেখব যে এই কোর্সের ভিডিওগুলো ঠিক কিভাবে সাজানো হবে সেই সম্পর্কে ভিডিও পরিকল্পনা নিয়ে কিছুটা কথা বলবো। সর্বশেষ যে অংশে থাকবে যে আজকের লিসন 1 রুটনেস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করি ভিডিওটা। প্রথম যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে এই কোর্সটি কাদের জন্য। কোর্সটি আমি সম্পূর্ণ ফ্রিতে ইউটিউব এবং ফেসবুক পেজে দিব। এই কোর্সটি মূলত উদ্দেশ্য হচ্ছে যারা জেনারেল স্টুডেন্ট বা জেনারেল লাইনে পড়াশোনা করছে, কোরআন শরীফ শেখার বা কোরআন শরীফ বোঝার, অর্থ বোঝার খুব ইচ্ছা নিজের মনে, তো তাদের জন্য এই কোর্সটি একদম সহজ ভাষায় সহজভাবে, অর্থাৎ প্রচলিত যে আরবি ব্যাকরণের যে জটিল নিয়ম সেই নিয়মগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করে শুধুমাত্র যে বিষয়গুলো জানারই দরকার সে বিষয়গুলো এখানে নিয়ে আসা হয়েছে। এবং পাশাপাশি হচ্ছে এই কোর্সটা করানো হবে ইংরেজি গ্রামার দিয়ে, অর্থাৎ ইংরেজি গ্রামারের টপিকসগুলোর মাধ্যমে আরবি ব্যাকরণের বিষয়গুলো বোঝানোর চেষ্টা করা হবে। যে বিষয়গুলো আমাদের অর্থ বোঝার জন্য লাগবে শুধু সেই অংশটুকুই আমরা বোঝার চেষ্টা করব। মাদ্রাসার স্টুডেন্টরা এই কোর্সটা করতে পারো, যারা সে যে কোনো শ্রেণীরই হোক না কেন, যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করছো, আরবি ভাষা বোঝার জন্য তোমাদের এই কোর্সটা অনেক বেশি হেল্পফুল হবে। এক কথায় সকল ধরনের মানুষ আজ এই কোর্সটার সাথে অংশ নিতে পারো, এই কোর্সটার অংশগ্রহণ করতে পারো বা সম্পূর্ণ কোর্সটা করতে পারো। পুরো দেশের যদি একজন মানুষ আমার এই কোর্স থেকে উপকৃত হয় তাহলে আমি অবশ্যই নিজেকে ধন্য মনে করব। এবং মূলত একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে আরবি রিডিং পড়তে জানতে হবে। মানে আমি এখানে আরবি রিডিং পড়া শেখাবো না, যারা আরবি রিডিং পড়তে পারে তারা কিভাবে সেই বিষয়টা অর্থ করে পড়তে পারবে নিজে নিজে, সেই বিষয়টাই আমি পুরো কোর্সে ফোকাস করব। দ্বিতীয় বিষয় হচ্ছে ভিডিও পরিকল্পনা। ভিডিওগুলো কিভাবে সাজানো হবে। প্রতিটা পার্টের শুরুতেই আমরা 3টা অংশে বিভক্ত থাকবে প্রতিটা ভিডিও। প্রথম অংশে আমরা পুরাতন যে পার্টগুলো আছে সেটা রিভিশন করব, আগের ভিডিওটা, আগের লিসনটা রিভিশন করব এবং পরবর্তী অংশে যে আমরা নিউ লিসন, যে নতুন যে পার্ট যতটুকু থাকার সেটুকু আলোচনা হবে এবং সর্বশেষ আনসারিং কোশ্চেন। অর্থাৎ আজকের লিসন দেখার পরে যদি কোনো প্রশ্ন মনে থেকে থাকে এই প্রশ্নগুলো বা ওই ভিডিওর কমেন্ট যে প্রশ্নগুলো সবাই জানতে চাইবে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে থাকবে ভিডিওর লাস্ট পার্টটা সাজানো। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য বা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আজকে আমরা শুরু করছি লিসন 1 রুটনেস বিষয়টা। তো রুটনেস বিষয়টা কি? রুটনেস বিষয়টা হচ্ছে একটা বিষয় মাথায় রাখতে হবে যে কোনো ভাষা শেখার জন্য আমি যদিও এই পুরা কোর্সে খুব বেশি শব্দ ব্যবহার করব না, গ্রামাটিক্যাল বিষয়গুলো বোঝার সুবিধার্থে, তবে যে কোনো ভাষা শিখতে গেলে সে ভাষার শব্দ জানার তো কোনো বিকল্প নেই। শব্দ জানার শুরুতে আমাদের যে বিষয়টা সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হয় সেটা হচ্ছে সেই শব্দের বা সেই ভাষার রুটনেস সম্পর্কে। তো রুটনেস বিষয়টা কি? ইংরেজিতে রুট ওয়ার্ড এর আগে বা পরে নতুন এক বা একাধিক লেটার যুক্ত করে নতুন নতুন শব্দ তৈরি করা যায়, যাকে ইংলিশে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স বলা হয়, বাংলাতে বলা হয় এটাকে উপসর্গ বা প্রত্যয়। তো আমরা রুটনেসের একটা উদাহরণ দেখি। যেমন অ্যাক্ট, ACT, অ্যাক্ট একটা রুট ওয়ার্ড, এর সাথে দেখো ION যুক্ত হয়ে হচ্ছে অ্যাকশন, এরপরে OR যুক্ত হয়ে হচ্ছে অ্যাক্টর, IVE যুক্ত হয়ে হচ্ছে অ্যাক্টিভ, RE পূর্বে যুক্ত হয়েছে যে কারণে এটা প্রিফিক্স, রিঅ্যাক্ট, তারপর ইন্টারঅ্যাকশন, ইনঅ্যাক্টিভ বা অ্যাক্টিভেট অথবা অ্যাক্টিভিটি। আমরা যতগুলো শব্দ দেখছি এই সবগুলো শব্দই মূলত তৈরি হয়েছে ACT, অ্যাক্ট এই রুট ওয়ার্ডের সাথে বিভিন্ন সাফিক্স বা প্রিফিক্স যুক্ত হয়ে। তো আমরা যখন আরবিতেও কোনো শব্দ শিখব, শব্দ শেখার শুরুতে আমাদের অবশ্যই এই রুটনেস বিষয়টা বুঝতে হবে। আরবি ভাষার ক্ষেত্রে যে বিষয়টা হয়, আরবি শব্দের পূর্বেও কোনো নতুন এক বা একাধিক লেটার যুক্ত হতে পারে, বর্ণ যুক্ত হতে পারে, মাঝে যুক্ত হতে পারে, বিভিন্ন হরফ যুক্ত হতে পারে এবং শেষেও যুক্ত হতে পারে। তাহলে একটা বিষয় মাথায় রাখতে হবে আরবি ভাষা শেখার শুরুতেই, সেটা হচ্ছে আরবিতে বেশিরভাগ শব্দ, মানে আমরা আরবিতে যত শব্দ শিখব সেই শব্দগুলোর ভিতরে বেশিরভাগ শব্দই হবে, এর মূল অক্ষর হচ্ছে 3টি।
আরবি শব্দের মূল অক্ষর থাকবে বেশিরভাগ ক্ষেত্রে কয়টা? 3টা। তো এই 3টা মূল অক্ষরের সাথে মানে আমাদের এই রুট হচ্ছে 3টি অক্ষর, এটা হচ্ছে রুটনেস। এবং ওই 3টি অক্ষরের সাথে বিভিন্ন ধরনের শব্দ আগে পরে বা মাঝে বিভিন্ন জায়গায় যুক্ত হয়ে নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করবে। নতুন বলতে প্রায় কাছাকাছি থাকবে। আমরা যদি রুট বিষয়টা বুঝি তাহলে আমাদের এই বিষয়টা বুঝতে সুবিধা হবে। যেমন কিছু শব্দ এখানে আমি লিখছি, শব্দগুলো যদি একটু লক্ষ্য করো সবাই। এখানে সর্বপ্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে সালিমা। সালিমা এর অর্থ হচ্ছে নিরাপদ থাকা বা টু বি সেফ, টু বি সেফ। এরপরে আছে সালামুন, সালামুন শব্দের অর্থ শান্তি বা পিস। এরপরে আছে সালিমুন, দেখো কিছুটা চেঞ্জ আছে, এর অর্থ হচ্ছে নিরাপদ ব্যক্তি। আছে সাল্লামুন অভিবাদন জানানো, আছে ইউ সাল্লিমু সে অভিবাদন জানায়, তাসলিমুন সমর্পণ করা বা সালাম প্রদান করা, যে আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তো তাসলিমুন। তো এরপরে আছে মুসালিমুন, মানে যে ব্যক্তি শান্তিপ্রিয় তাকে বলা হয় মুসালিমুন। সেখান থেকে আবার ইসলাম শান্তির ধর্ম আমরা জানি। তারপরে আছে মুসলিমুন, মুসলিমুন যে শব্দটা এই শব্দটা ইউসাল্লিমুন বা সুলাইমান, এরপরে সিলামুন বা সিলমুন। এই যে যতগুলা শব্দ দেখছি আমরা এই উপরের সমস্ত শব্দগুলোই তৈরি হয়েছে মূলত সিন লাম মিম মূল অক্ষর থেকে, অর্থাৎ এর মূল বা রুট হচ্ছে সিন লাম মিম। আমরা যদি একটু খেয়াল করি যে প্রতিটা শব্দই কিন্তু এই সিন লাম মিমের যে অর্থটা সেই অর্থটা কিছু না কিছু বহন করে, মানে এর কাছাকাছি অর্থটা বহন করে। তো আমরা যদি শব্দ শেখার শুরুতেই এই রুটনেস বিষয়টা সুন্দর করে বুঝে নিতে পারি তাহলে আশা করা যায় যে আমাদের আরবি শব্দ শেখা আমাদের জন্য কি হবে, অনেক বেশি সহজ হবে, বা আমরা একটা শব্দ শিখলে সেখান থেকে আরও নতুন নতুন বিভিন্ন শব্দ সম্পর্কেও ধারণা পেতে পারবো। তো আবার আরও একটা মজার বিষয় খেয়াল করো যে মানে এমন অনেক নিয়ম আছে, বিষয় রয়েছে। যেমন আরবিতে যদি আমরা যে কোনো শব্দের শুরুতে মু যুক্ত করি তাহলে সাধারণত ওই গুণসম্পন্ন মানুষকে বোঝায়। যেমন মজার বিষয় দেখো, যদি আমরা বলি যে আইন লাম মিম ইলমুন, ইলমুন মানে হচ্ছে জ্ঞান, হ্যাঁ। তো মুআল্লিমুন, মুআল্লিমুন কোন ব্যক্তি? যিনি শিক্ষক বা জ্ঞানী, অর্থাৎ যার মধ্যেই জ্ঞান আছে, যিনি এই গুণটা ধারণ করেন। দার্স মানেও শিক্ষা দেওয়া, দাররাসা। তো সেখান থেকে যদি আমরা বলি মুদাররিসু, মুদাররিসু মানেও কিন্তু শিক্ষক। হাদিস, হাদিস বর্ণনা করা যিনি এই বর্ণনাকারী বা যিনি বিশেষজ্ঞ তাকে বলা হয় মুহাদ্দিস। কাজ্জাব মিথ্যাবাদী, মুকাজ্জিব যিনি মিথ্যাবাদী, মিথ্যা বলা। একইভাবে দেখো আলিফ মিম নুন ইমান, ইমান মানে হচ্ছে বিশ্বাস। আর যে ব্যক্তি বিশ্বাসটা ধারণ করে তাকে বলা হয় কি? মুমিন। নিফাক, নিফাক মানে কপটতা বা ভণ্ডামি। তো যে ব্যক্তি এই কপটতা বা ভণ্ডামি বহন করে তাকে বলা হয় মুনাফিক। আবার সালাম, সালাম মানে শান্তি, যার ভিতরে শান্তি থাকে বা যে এটা বহন করে, যার ভিতরে কোয়ালিটি আছে তাকে বলা হয় কি? মুসলিম। তাহলে আমরা এভাবে খুব সহজেই কিন্তু আরবি শব্দগুলা একটা শব্দ থেকে বা আরেকটা শব্দের গঠন এই বিষয়গুলো খুব ইজিলি বুঝতে পারি। তা আশা করি রুটনেস বিষয়টা শব্দ শেখার শুরুতেই বা যে কোনো ভাষা শেখার শুরুতে আমাদের বোঝা জরুরি। যখন আমরা একটা শব্দ পড়ব অবশ্যই তার রুট ওয়ার্ড যে মূল 3টা অক্ষর, ওই মূল 3টা অক্ষরের মিনিংগুলা জানার চেষ্টা করব এবং ওই মিনিংয়ের সাথে অর্থগুলা মেলানোর চেষ্টা করব। তো এরপরে দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।